না, আসে নাই। আমি আপনাদের ক্লাসটা শেষ করে আপনাদের হ্যাঁ, আইপিএস এর সাথে আমি এখন কানেক্ট করছি, কিন্তু আইপিএস ও সিগন্যাল দিতেছে যে মানে তার জীবন যায় যায় অবস্থা। এর তো অবস্থা, আইপিএস তো বেশিক্ষণ থাকবে না। আজকে ভাই আসসালামু আলাইকুম। আমাদের প্রায় 5-6 ঘন্টা কারেন্ট নাই একদম। এই জেনারেটর ছিল, ওগুলোর চার্জ শেষ, জেনারেটর বন্ধ করে দিয়েছে, এরপর আইপিএস দিয়ে চালাইলাম। এখন কি সমস্যাটা কি এতক্ষণ? আমরা কাজ করতেছে মনে হয় এই রেটে, সব সব জায়গায় তো অন্ধকার দেখতে পাচ্ছিল। আহ, স্যার একটা হ্যাঁ প্রশ্ন স্যার, করব। করেন, অন্যরা কানেক্ট হইতে হইতে কোশ্চেন করেন, অসুবিধা নেই। স্যার ওই যে আপনি যে মজার কথা বলছেন না, এক্সটেনশন, হুম। গুগল ক্রোমে যে মজা এক্সটেনশন পাইলাম স্যার, একটা আছে স্যার কিওয়ার্ড এভরিওয়্যার, এটা পাইছি স্যার, মজ কিন্তু এটা পাইনি। মজ একটা স্যার, মজ র‍্যাঙ্ক, ওটা আমাদের ডাউনলোড হচ্ছে 59টা, কোনটা ইউজ করব স্যার? মাউস বার পান নাই? মাউস বার না, মজ বার পাই না, তাহলে পাওয়া সার্চ গেছে, করে দেখি। পাওয়া গেছে স্যার। পাওয়ার তো অনেক কথা। কষ্ট হ্যাঁ করে, পাইছি স্যার, পাইছি স্যার, পাইছি। অনেক কষ্ট করে পাওয়া গেছে স্যার। আপনি মাউস বারটাই করেন, মাউস বারটাই সবগুলো পাওয়া যায়। জি স্যার। করার পরে ওখানে স্যার লগ ইন চাইছিল, মানে প্রথমে একটা বার আসছিল। তার সমস্যাটা কি, তখন দেখলাম যে ওইটা মানে লগ ইন করতে হবে, লগ ইন করার পরে আবার ইমেল থেকে ওটা ভেরিফাই করলাম, ভেরিফাই করার পরে সমস্যা, মানে হ্যাঁ বহুত হ্যাঁ সময় হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু প্রথমবার একটু ঝামেলা হয়, পরবর্তীতে এটা হ্যাঁ, হ্যাঁ। একটা এসেছিল, আমি একটা কিছুই বুঝলাম কি ব্যাপার, ঘটনাটা কি, তখন ওই ওখান থেকে লগ ইন করার পরে এই জিনিসটা হলো আর কি। স্যার আপনি সিপি এর ইয়ে দেননি তাই না, হচ্ছে ভিডিও দেননি তাই না গতকালকে? দেই নাই। না, ভিডিও আপলোড করেননি তো? ও, ভুলে গেছি হয়তো। 12 নম্বর ভিডিও। আচ্ছা, দিয়ে দিবা নাকি ক্লাসটা শেষ? হ্যালো স্যার, হুম, বলুন বলুন, টায়ার্ড নাকি আপনি? আমি একটা ইমেল পাঠাইছিলাম, ওই যে বুঝতেছি না ওটাতে কি করব। আচ্ছা, আমি দেখবো জিনুর নামে। দেখবো দেখবো। হ্যালো, হ্যাঁ আমি দিচ্ছি দিচ্ছি। স্যার মজবারের, হ্যাঁ হচ্ছে নতুন নতুন ট্যাব দিছি মজবার। আচ্ছা লগ ইন স্যার, মজে কি নতুন অ্যাকাউন্ট খোলা লাগবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। এটা তো ফ্রি নাকি স্যার? হ্যাঁ, ফ্রি তো। আমি যে বলতেছে যে আবার কি যেটা বলে, ওই যে স্টার্ট মাই ফ্রি 30 ডেজ ট্রায়াল, এটা কি স্যার? ওই ট্রায়াল লাগবে না, এটা ফ্রি। ওকে স্যার, ক্রিয়েট স্যার অ্যাকাউন্ট। স্মল টুল এসইও টুল কাজ করতেছে না স্যার। কোনটা? স্যার ওই যে ওই অ্যালেক্স নাকি জানো কি র‍্যাঙ্ক আছে না, ওইটা করার জন্য স্মল এসইও টুলস ওইটা মানে কাজ করতেছে না। কে কি বলে কাজ করে না? এটা তো সবচেয়ে সহজ টুলস। স্যার সার্চ দেই, নো রেজাল্ট ফাউন্ড। আপনি যেটা দিয়ে মানে ওইটা দিছেন, উদাহরণ দিছেন, সেই ভিডিও দেখে আপনার ওইটা বসাইয়া সার্চ দিছি, ওইটাও আসে না, কিছুই আসে না। তাহলে কি আমাকে জাদু আছে নাকি আমার হাতে? আমারটা স্যার আছে। দেখি আমারটা তো আসলো না, অন্য কারো আসছে কিনা বলতে পারি না। কয়জন কানেক্ট হয়েছে? আচ্ছা, এত কম কেন আজকে? সবাই কি জানে না নাকি ভুলে গেছে? টায়ার্ড হয়ে গেছে কি ওর রিসার্চ করতে করতে। মানে খুব সহজ মনে করছিল বা কিছু একটা মনে করছিল, এখন দেখতেছে আস্তে আস্তে একটু কঠিন মনে হচ্ছে, মানে এই জন্য মনে অনেকেই অ্যাবসেন্ট। মানে ওই যে প্রত্যেকটা বারবার এগুলো বের করে ঝামেলা নাকি স্যার? হ্যাঁ যে প্রত্যেকটা কিওয়ার্ডের বারবারই করতে হবে, কাজ করতে হবে, তাই না? হ্যাঁ, একটা কিওয়ার্ডের অ্যানালাইসিস দেখছেন আপনারা তাই না? আমি মাত্র তো একটা এটাই কিওয়ার্ড দিয়ে অ্যানালাইসিস দেখাইছি আপনাদেরকে, আমার রাইট? যে হ্যাঁ, হ্যাঁ। স্যার এরকম কয়টা আর ওইখানে অ্যানালাইসিস করতে কিন্তু হবে? আমি
আমি ব্যক্তিগতভাবে অনেক বিষয় আমি ক্লিয়ার না স্যার, অনেক বিষয় আমি কনফিউজ, আমার অনেক কোশ্চেন আছে এটা নিয়ে স্যার। আচ্ছা পাগল হয়ে যাবো। স্যার হ্যাঁ স্যার আমি স্যার অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছি স্যার, দেখতে পারেন স্যার। কি জমা দিছেন? অ্যাসাইনমেন্ট স্যার, যে নাম্বার ক্লাস 10 10 আর কি স্যার। ও আচ্ছা, টাইম স্কোর 0 মজের। তার একটা জিনিস বলতেছি, যেমন মিরাজ কি আসো নাকি? কি? না যে আমাদের ক্লাসমেট কলিগ মিরাজ সিন আছে কিনা, থাকলে ভালো হইতো আর কি। আচ্ছা স্যার, আমরা করি কি, আমি আর মিরাজ স্যার আমরা মানে এই জুম দিয়ে স্যার মাঝে মধ্যে যে ডিসকাশন করি, মানে এটা করলে কি ভালো হচ্ছে কি না। হ্যাঁ ভালো তো, গো অ্যাহেড। তো আমি বলতেছিলাম মানে হয়তো আমাদের অনেক সমস্যা থাকে, আমাদের গ্রুপ স্টাডি চাচ্ছিলাম কি একটা গ্রুপ স্টাডি করে সবাই, যদি কারো সময় থাকে বা কি আসার বিষয় এরকম সবাই করতে ইচ্ছুক কি না, তাহলে হয় কি যাদের সাথে কনফিউশন থাকে দূর হয়ে যায়, আমাদের প্র্যাকটিসটা হয়ে যায় অ্যাকচুয়ালি। এটা করলে তো বেটারই হয়। করতে পারলে ভালো, আমার যেমন একজনের নলেজ শেয়ার করে। গত কয়েকদিন ধরে আমি আর মিরাজ প্রায় করছি, মানে ক্লাসগুলো করছি, তারপরে যে আজকে সন্ধ্যার সময় আপনাদের অ্যাপ ক্লাস শুরু করার মিরাজ আমি এটা নিয়ে মানে একটু ঘাটাঘাটি করলাম বলতে গেলে। সো আশা করি মানে বলতেছিলাম যে হয়তো আমার সমস্যা আছে, আরেকজন সমস্যা নাই, আমার থাকলে ডিসকাশনটা করলে সমস্যাটা ক্লিয়ার হয়ে যায়, অনেক প্র্যাকটিসটা হয়ে যায়। বলতেছি যে ই করলে ওদের লিংক দিলাম, সেটাকে অ্যালাউ করবেন কি? হ্যালো স্যার। জি স্যার, বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। একটা আপু মনে হয় আর কি করবে। হ্যালো স্যার। জি স্যার বলেন, শুনতে পাচ্ছি। স্যার নাম্বারের ব্যাকলাইনটা ফরেন কি স্যার? ক্লায়েন্টে যদি কম্পিউটারে অ্যানালাইজ করি, হ্যাঁ মানে লোকাল বিজনেসে, তাহলে আমার এখানে কি সেম ইউআরএল শো করবে? লোকাল বিজনেস, লোকাল এসইও এখনো কথাবার্তা হয় নাই। লোকাল এসইও আর একটু পরে হবে। লোকাল এসইও একটু ডিফারেন্ট স্টাইলে করতে হয়। আবার বলেন, স্যার আমি ক্লিয়ার আসেনি। তার লোকাল এসইও কিওয়ার্ড রিসার্চ তারপরে যে কম্পিটিশন এগুলো পুরো ডিফারেন্ট নাকি? একটু ডিফারেন্ট আছে, ডিফারেন্ট না, একই স্টাইল, বাট কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয় আর কি। আর কি আচ্ছা কিছু স্যার, বাদ স্যার নাম্বারের আমাজন ব্যাকলাইনটা কি স্যার? হ্যাঁ কি কি? স্যার নাম্বারের ব্যাকলাইনটা কি স্যার? বুঝি না, বুঝি না কি? নাম্বারের ব্যাকলাইনটা কি স্যার? নাম্বার অফ ব্যাকলিংক, হ্যাঁ এটা কি হয়েছে, সমস্যা কি? সেটা মানে এটা কি স্যার বুঝতেছি না স্যার। ও বুঝতেছেন না? ক্লাস নেন না, ইনক্রিমেন্ট বলছিলেন, এটা তো ক্লাস নেন না, কোর্স দিবেন। হ্যাঁ দাঁড়ান, একটু দাঁড়ান, আমি আপনাদের সাথে কোশ্চেন গুলো নিচ্ছি, এই ফাঁকে আমি একটা কাজও করতেছি। হ্যাঁ কোশ্চেন করতে থাকেন, আমি অ্যান্সারও দিচ্ছি, কাজও করতেছি। আমার কাজটা একটু একটু বেশি জরুরি এই জন্য। তো আমি বলতেছিলাম তো স্মল এসইও টুলসটা কি সবারই কাজ করতেছে নাকি আমার একাই সমস্যা করতেছে? আমাদের- Small SEO tool. Let me check. না করার তো কোনো কথা না, করার তো কথা। কি বলে আপনাকে, কি মেসেজ দেয়? স্যার আমাকে সার্চ নট ফাউন্ড এরকম কিছু একটা, মানে যাই সার্চ দেই নট ফাউন্ড এরকম আসে। আপনার ই করেন, হিস্টোরিটা একটু ডিলিট করে দেন, হিস্টোরিটা ডিলিট করে দিয়ে আবার ট্রাই করেন, ডিফারেন্ট ব্রাউজার দিয়ে ট্রাই করেন তো আপনার ওই ব্রাউজারে ক্যাশ ধরে রাখছে কিনা। ঠিক আছে স্যার ওই সার্চ ইঞ্জিনে আপনার ভিডিওতে প্রথম 100টা আসছে, হ্যাঁ আমাদের 10টা আসছে, আপনি 100টা কিভাবে আনছেন ওইটা একটু দেখাই দিয়েন। ওটার জন্য তো আলাদা টাকা দিতে হবে তাহলে। এটা সেটিংসে গিয়ে করা যায় স্যার, একদিন দেখিয়ে দিয়েছিলেন আপনি। হ্যাঁ দেখাই দেবে।
একটা মিনিট। কোশ্চেন আর কিন্তু কোশ্চেন করতে পারবেন না, কিন্তু এরপরে কিন্তু আমি ক্লাস শুরু করলে ক্লাস শেষ করে দিব। আজকের কোশ্চেন কিন্তু শুরুতে। স্যার কোশ্চেন তো আমার স্যার ক্লাস শেষে, আমার এটা দেখতে হবে, আমি একটু যদি দেখা দিলে ভালো হতো, কি যে দেখাবো? কোশ্চেন গুলো আছে ওই যে আপনাদের যে আর স্যার আমার এটা ইমেলটা একটু দেখে দিন, আমি ওটা বুঝতেছি না। মানে ওখানে কয়েকটা আপনার কলাম একটু উইক কনফিউজিং আর কিওয়ার্ড আছে, উইক সাইট আছে দুইটা তিনটা, আমি বুঝতে পারছি না। কয়েকটা কলামের ডেটা বুঝতেছেন না, তাই তো? মানে এটা কনফিউজিং কোনটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, কনফিউজিং। আর বের করতে পারছেন মজবর থেকে ওই এক্সেল শিটের ডেটা বের করতে পারছেন? জি স্যার, জি ওটা স্যার পেয়েছি। একদমই দেখালে একটু শেষ মজা না এটা? একদম একসাথে এক ক্লিকে সব বের হয়ে যায়। আপনি 10টা পাইছেন, বাট আমার যেমন মিরাজেরটা স্যার 7টা আসছে, 10টা তো আসেন। 7টা আসলে আপনি ওই সেক্ষেত্রেই করে নেবেন আর কি। কি বলে যে ওই এক পেজে 10টা আপনি সেট করে নিছেন না সেটিংসে, 20টা করেন। জি স্যার, 10টা আছে, 10টাই আছে, কিন্তু 7টা আসে মাঝে মাঝে। 10টা না করে ওই তো যদি 7টা আসছে সেক্ষেত্রে একটু বাড়াই যদি নেন, 20টা যদি করে নেন, 20টা করে নেন, সেখান থেকে আপনি প্রথম 10টা পায়ে কপি করে নেবেন, তাহলে আর সুবিধা হয় না? জি স্যার, ওটা বাড়াইতে হবে। হ্যাঁ, আমি তো ওই কথাটাই বললাম। স্যার ওটা দেখা দেন স্যার। স্যার এই যে স্মল এসইও টুল যেটা বলছেন স্যার, ওটা দিতে আমরা চেক করব অ্যালেক্সা র্যাঙ্কিং চেক করব, তাই না? নট অনলি অ্যালেক্সা র্যাঙ্কিং, ওটা দিয়ে অনেক কিছুই আছে ওখানে। ওখানে আপনার ডুপ্লিকেট কন্টেন্ট চেকার করা যায়, মানে আপনার যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের ভিতর আপনার কন্টেন্টটা ডুপ্লিকেট কিনা, মানে এই কন্টেন্টটা আরেকজন ইউজ করতেছে কিনা সেটাও চেক করা যায়। এরপরে অনেক কিছু করা যায়, স্মল টুলস থেকে তো অনেক অনেক ডেটা বের করা যায়। শুধুমাত্র যে আপনার ওই অ্যালেক্সা র্যাঙ্কের জন্য বিষয়টা শুধু সেটাই না, আর অনেক রকমের অপশনস আছে যেটা দিয়ে এটা করা যায় অ্যালেক্সা র্যাঙ্ক ছাড়াও। আমি দেখাচ্ছি, একটু করে দেখাবো আপনাদের। একটা সেকেন্ড দাঁড়ান, আমি আপনাদের 2-3 মিনিটের মধ্যে শুরু করতেছি। ওকে স্যার কোশ্চেন করি স্যার, এসইও কোয়াক আর স্মল টুলসটা কি প্রায় কাছাকাছি সেম জিনিস? না, এসইও কোয়াকটা হলো যে আপনার এক্সটেনশনস দিয়ে আপনাকে কাজ করতে হয়। ছেলেকে পাগল করে ফেলাইতেছে, মানে ফোন করে করে তার একটা ধরি তো কেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ আপনার কাছে ইমেল গেছে না? হ্যাঁ, ওগুলো ডাউনলোড করে ফেলেন। ওখানে লেখা আছে দেখেন, 1 থেকে 14, 14 থেকে 15, 20 এবং সিরিয়াল দেওয়া আছে ভিতরে। আপনি ডাউনলোড করেন, ওইটা তারপর সিরিয়াল দেওয়া আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল অনুযায়ী দেখবেন, আগে পিছিয়ে করে দেখবেন না। 1 2 3 এরকম করে করে দেখতে থাকেন। হ্যাঁ, যোগাযোগ করে নাম সাথে। হ্যাঁ, কি জানি কি কোশ্চেন? যে এসইও কোয়াক আর স্মল টুলস এর ডিফারেন্সটা কি? এসইও কোয়াক আর স্মল টুলস। আচ্ছা, স্মল টুলস হলো যে ইন্ডিভিজুয়ালি সব ওয়েব বেসড। হ্যাঁ, সবগুলো ওয়েব বেসডে দেওয়া আছে, এক একটা ওপেন করবেন, ওখানে ডেটা দিবেন, ও রেজাল্ট দিবে। আর এসইও কোয়াকটা হলো যে আপনার ব্রাউজারে ইনস্টল করে দিলেই হয়। তো সেক্ষেত্রে ডিফারেন্সটা এটাই, আর কিছু না। স্যার একটা কোশ্চেন যে স্যার আমাদের দুটো জিনিস করতে হয়, কিওয়ার্ড রিসার্চ আর হচ্ছে কম্পিটিশন অ্যানালাইসিস। স্যার এর মধ্যে সম্পর্কটা কি? আমি মানে কিওয়ার্ড রিসার্চ তো বুঝলাম যে কিওয়ার্ড গুলো ইউজ করলে ভালো হবে, র্যাঙ্কিং না হবে, বাট অ্যানালাইসিসটা করে আমি করতেছি এটা কি আমি শিওর না স্যার, আমি এটা খুব কনফিউজিং। কিওয়ার্ড রিসার্চটা হলো তো যে কোনটা আপনি করবেন সেটা তো বুঝছেন যে আপনার এটা ভালো, এটা মন্দ, এটা খারাপ, ঠিক আছে। কিন্তু আপনার কম্পিটিশন অ্যানালাইসিসটা হলো যে আপনি কিওয়ার্ড রিসার্চ করে বাইর করলেন যে আপনার 10টা কিওয়ার্ড বেস্ট, এই 10টা কিওয়ার্ড সবচেয়ে ভালো কিওয়ার্ড। আমি বুঝলাম ভালো, আমার অ্যানালাইসিস বলছে যেটা ভালো, কিন্তু আমার এই 10টা কিওয়ার্ড যখন আমি কাজ করতে যাব, হ্যাঁ,
যখন আমি কাজ করতে যাব তখন আমাকে বুঝতে হবে যে আমার এই 10টা কিওয়ার্ড যারা কেউ না কেউ তো ইউজ করতেছে, ইউজ করে নাই এমন কোনো তো কিওয়ার্ড পৃথিবীতে নাই, তাই না? কিওয়ার্ড না, স্যার। ইউজ হয়েছে তো কম বেশি হয়েছে, হয়তো বা কেউ এটা কম করছে কেউ এটা বেশি করছে। এখন কোশ্চেন হলো যে আমার এই কিওয়ার্ডটা কারা ইউজ করতেছে, তারা কি প্ল্যাটফর্ম ইউজ করতেছে, তারা আদৌ এটা ইউজ করে মাথায় দিতেছে না খাইতেছে না কি করছে ফালাই রাখছে, না আদৌ তারা কোনো কার্যকলাপ করতেছে, মানে তাদের দৌড় কতটুকু, গতিবেগ কতটুকু, তারা কোন স্টাইলে ঘুরতেছে, তারা কোন প্রেক্ষাপটে বিষয়গুলো ইউজ করতেছে, এই পুরো বিষয়গুলাই আপনি ওখান থেকে অ্যানালাইসিস করে আপনাকে নিতে হবে। তাতে আপনার লাইফটা ইজি হবে। না হলে আপনি তো এসইও হলো একটা সমুদ্র, এই সমুদ্রের মধ্যে তো আপনি গুগল একটা সমুদ্র, এর মধ্যে আপনি পরে তো হাবুডুবু খাবেন, আপনার তো একটা রাস্তা ধরে আগাইতে হবে, তাই না? তো যখন জি, আপনার স্যার। সামনে একজন কম্পিটিটর আপনি পেয়ে যাবেন যে এই ব্যক্তি এই কিওয়ার্ডটা ইউজ করতেছে, যখন তার দেখবেন যে সে এতটা ব্যাকলিংক ইউজ করছে, সে কোথায় কোথায় ব্যাকলিংক গুলো ইউজ করছে এবং সেইগুলা সেই জায়গাগুলো তাহলে আপনার জন্য ইজি হয়ে গেল। তাহলে আপনিও যদি সেই জায়গাগুলোতে ব্যাকলিংক গুলো বসান তাহলে আপনার জন্য ইজি হয়ে গেল। এখন আপনি জানেনই না যে কি করবেন, কোথায় ব্যাকলিংক বসাবেন। এখন যদি আপনার প্রোডাক্ট হয় পেইন্ট, এলিট পেইন্ট, আর যদি আপনার ব্যাকলিংক বসান যায় আপনি কি বলে ওই যে টি শার্ট বিক্রি করে তার ওখানে, তাহলে তো ওখানে কেউ ক্লিক করবেন। যারা টি শার্টের গ্রাহক তারা তো রং কিনতে কোনোদিনও যাবে না, তাই না? এই যে আইডিয়াটা নেওয়া, এই যে অ্যানালাইসিস করে কম্পিটিটরদেরকে থেকে ডেটা কালেকশন করা, আর কিচ্ছু না। যেমন ধরেন আমি যেমন টিউটোরিয়াল বানাই, আমি যেমন ভিডিও করি, আমি একজন টিচার, দেখবেন যে আমাকে কেউ না কেউ ফলো করতেছে, আমার ভিডিওগুলো দেখে আবার হুবহু সেও ভিডিও বানাচ্ছে আমার থেকে নিয়ে। তার মানে কি দাঁড়ালো, সে একটা আইডিয়া পাইছে যে এসইওর ক্লাসগুলো বা এসইওর ভিডিওগুলো এভাবে বানাইতে হয়। সে আইডিয়াটা পাইছে কোত্থেকে? আমার থেকে পাইছে। তো আমারটা দেখে কিন্তু সেও কিন্তু আমার কম্পিটিটর হিসেবে দাঁড়াই গেল এখন মার্কেটে। তো এই যে আমাকে দিয়ে সে একটা আইডিয়া পেলো, গাইডলাইন পাইলো, এটাই কিন্তু সে ইউজ করে ওই রাস্তায় সে আগায় গেল যে আমি কোন ক্লাসের পর কোন ক্লাস নেই, আমার ক্লাসের সিকোয়েন্স গুলো কি, আমার ক্লাসের মডিউল গুলো কি, কয়টা ক্লাস নিলে এসইও সম্পন্ন করা যায়। হয়তো আমি 26টা ক্লাসে এসইও শেষ করি, উনি হয়তো 2টা বাড়াই দিবে, তাহলেই উনি মার্কেটে ভালো, ওনার ডিমান্ড বেড়ে যাবে। অন্যান্য স্টুডেন্টরা মনে করবে যে সিফাত স্যার নেয় 26টা ক্লাস আর মিরাজ নিতেছে 32টা ক্লাস, তার মানে মিরাজের ক্লাস বেশি, যেহেতু তাহলে ওর দেখা উচিত। এই যে আসলে যে মিরাজ যে প্রথমে সে মার্কেটে এসে এটা বুঝেই নেয় যে 32টা ক্লাস হবে না 28টা ক্লাস হবে, সেটা যে সিফাত একটা দেখে মিরাজ এটা তৈরি করছে সেটা তো অন্য কেউ জানে না। এটা তো জানেন আপনি মিরাজ, যে আমার কম্পিটিশন দেখে আপনি বুঝতেছেন বইলেই এটা আপনার মাথায় এই আইডিয়াটা জেনারেট হয়েছে। তো কম্পিটিশনটা হলো যে আপনি যখন একটা নদীর ভিতরে একটা সমুদ্রে মাছ ধরতে যাবেন, আর মাছ কোন জায়গায় আছে এটা তো আপনাকে আগে জানতে হবে। মাছ কিন্তু সমুদ্রের সব জায়গায় থাকে না, এক একটা জায়গা, একটা নির্দিষ্ট একটা জোনে জোনে কিন্তু দেখবেন যে জেলে যারা তারা মাছ ধরে। কেন? কারণ জানে যে এই এরিয়াতে মাছ পাওয়া যায়। তার মানে যে প্রথম যে জেলে এটা আবিষ্কার করছে ওই তাকে ফলো করে কিন্তু অন্য জেলেরা তার পাশে পাশে দেখবেন যে ছোট ছোট নৌকা দিয়ে তারা সারিবদ্ধভাবে মাছ ধরতেছে। তো এই যে একজনকে ফলো করে, একজন থেকে গাইডলাইন নিয়ে, একজন থেকে রাস্তা দেখে যে শুরু করা, এইটার কারণেই মূলত আমাদের এই কম্পিটিশন অ্যানালাইসিস করতে হয়, আমাদের লাইফটাকে ইজি করার জন্য, আর কিছু না। তাহলে স্যার এতগুলা কোম্পানি মানে সবগুলো থেকে টক্কর দিতে গিয়ে পারবো বা কি ফলো বুঝতে, মানে এটাই তো মানে কনফিউজিং। কই বেশি তো না, কম্পিটিশন অ্যানালাইসিস করে তো শর্ট করে ফেলাইছেন না, সবগুলা ডাটা তো আপনি পাচ্ছেন না। পাচ্ছেন 10টা, যে পাচ্ছেন সে 10টার মধ্যেও ফাইনালি দেখা যায় যে আপনার একটা বা দুইটা টিকতেছে আপনার সাথে কম্পিটিটর হিসেবে, আর বাকিগুলো সেটাই বুঝতেছি না, মানে এটা তো আপনি দেখান নাই মেবি যে এটা কিভাবে আমি করব। আপনি দেখাইছেন কিওয়ার্ড রিসার্চে দেখাইছেন যে আমি কিভাবে কোনটা চুজ করব, বাট এটা তো এখানে দেখান নাই, খালি শুধু বসায় দেখাই। আচ্ছা আমি শুরু করতেছি এখন। জি স্যার। স্যার আরেকটা জিনিস, ওই যে হ্যাঁ। টাইটেলে স্যার অনেক সময় দেখা যায় স্যার টাইটেল না এসে আসে স্যার SB9 বা S9B এগুলো, স্যার এটা কি স্যার, এটা সলিউশন কি আসে একটু দেখতে হবে আমাকে, দাঁড়ান। আমার অ্যাসাইনমেন্ট মধ্যে আছে। হ্যাঁ আপনার ভিডিওতে আসছে স্যার, মিরাজের ভিডিও স্যার সেম জিনিসটা আসছে। টাইটেলে পুরো টাইটেলে শুধু SB9 লেখা, কিছু না। কিছু নাই, SB9। কে জানে মেইল করছেন আমাকে, কোন মেইলে ইমেল করছেন? এমডি নুর আলম স্যার, এসইও টাতে স্যার ই শিখনে ishkun.com।
স্যার মডেম দিয়ে নেট ইউজ করতেছেন? হ্যাঁ তা আপনি কি মডেম দিয়ে নেট ইউজ করতেছেন? না কারেন্ট না দিলে স্যার কি হবে স্যার? ব্রডব্যান্ড কারেন্ট ছাড়া চলে? আমার জি স্যার। আইপিএস এর সাথে রাউটার দেওয়া আছে, কানেক্ট করা আছে। ও আচ্ছা আচ্ছা। এটা ছাড়া তো আমি বাঁচতে পারি না, বুঝলেন না? ওইটা আগে আমি এনশিওর করে নিছি যাতে এটা ডিসকানেক্ট না হয়। ও, এটা শেষ তো সব শেষ। হ্যাঁ, সবকিছুর সাথে কম্প্রোমাইজ আছে, এটার সাথে কম্প্রোমাইজ নাই। স্যার অনেকে বলে এটা রেডিয়েশন নাকি ক্ষতি করে, এটা এই ধরনের কোনো ইনফরমেশন আপনার আছে কিনা আপনার কাছে? কিসের রেডিয়েশন? ওই যে রাউটার বা ওই ধরনের যে নেটের যে এগুলা, এখান থেকে অনেকেই বলে যে এটা কাছাকাছি থাকলে ক্ষতি করে। না, এটা কোনো সাইন্টিফিক কোনো ই নেই। রেডিয়েশন তো সবকিছু, মোবাইল রেডিয়েশন প্রবলেম করে মানুষের। আপনার নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত কথা বলা উচিত, এর বেশি কথা বললে আপনার একটা রেডিয়েশন প্রবলেম হতে পারে। মোবাইলটা অনেক ক্ষতিকর, সেটা ঠিক আছে, বাট রাউটার সবকিছুর সাথেই তো রেডিয়েশন আছে। রেডিয়েশন নাই বলতে তো কোনো জিনিস নাই। এখন এটা ইউজ না করেও তো আমরা পারবো না। বাংলাদেশে আরেকটা বিষয় স্যার, আমরা ওই যে প্রোটেক্টিভ রেডিয়েশন অধিক সময় যে ডিভাইস বাংলাদেশে আসেই না, এগুলো তো অনেক দাম। এগুলো তো তার একটা প্রশ্ন ছিল যে ওই যে বেশি সময় আমরা স্ক্রিনে তাকিয়ে থাকি, ওইখানে চোখের কিরকম কি হতে পারে সমস্যা আপনার কি ধারণা? কোনটা? ওই যে স্ক্রিনে বেশি সময় ধরে এই কাজ করতে থাকি, ওই চোখের কি ধরনের প্রবলেম হতে পারে বা এই ধরনের কোনো ইয়ে? চোখের প্রবলেম হলো যে এখানে চোখের প্রবলেম হলো যে আপনার ব্রাইটনেসটা একটু কমাই কাজ করা উচিত ল্যাপটপে, কারণ হাই ব্রাইটনেসে কাজ করলে তো এমনিতেই চোখ থেকে পানি পড়বে, অনেকেরই পড়ে এটা। আর যদি পারেন সানগ্লাস ইউজ করবেন, প্রোটেক্টেড গ্লাস ইউজ করে আপনারা কাজ করতে পারেন। আরেকটা জিনিস আছে স্যার, হুম। সেফ থাকার জন্য। সানগ্লাস কি সানগ্লাস ইউজ করা ভালো লাইট হবে? হয় দুই টাইপের হয় আলাদা স্যার। করে সানগ্লাসের নাম আছে রেড নাকি? কালার আছে ব্লু কালার। এই ব্লু কালারটা বেশি ক্ষতি করে, আর রেড কালারটা দিলে সেটা চোখে মানে মানে ইফেক্টিভ কম হয়, ক্ষতি কম করে। অনেকে ল্যাপটপে থাকে যে নাইট মোড থাকে, ওটা অন করে রাখলে ওই জিনিসটা ভালো থাকে। আমারটা নাইট মোড অন করা, আমার জিনিসটা ওই থাকে। হতে পারে। আচ্ছা, এখানে কোনটা পাঠাইছেন বলেন তো? স্যার প্রথমটা আমার এটা নিচেরটা স্যার। স্যার আমার হচ্ছে এমডি নূর আলম। প্রথম আজকেরটা স্যার। স্যার আমারটা ওই জায়গায় যেটা দিছি স্যার, পাঠানোর পরে আমার দুইটা ভুল চোখে পড়ছিল, দুই তিনটা আমরা গ্রুপে স্টাডি করার সময় ওটা পরে ঠিক করছি, কিন্তু পাঠানোর আগে ওটা ঠিক করতে পারি না, দুই জায়গায় একটু ভুল আছে। জুম কিন্তু একটা অস্থির জিনিস স্যার। হ্যাঁ, এই জুমটা কিন্তু একটা মানে সেরকম একটা অস্থির জিনিস। জুম। জি স্যার। হ্যাঁ, জুম ভালো জিনিস। প্রবলেম করতেছে। আপনার ফাইলটা কি নামে ছিল? কম্পিটিশন অ্যানালাইসিস। স্যার ওই কম্পিটিশন অ্যানালাইসিস। কম্পিটিশন অ্যানালাইসিস তুই ছিল না তো আমারটা মিরাজ? আর টুই ছিল সম্ভবত। আমি একটু লক হয়ে গেছি।
হ্যাঁ, কি হয়েছে বলেন এখন। স্যার ওই SB9 যেটা পাইছিলাম ওইটা আরেকটা, ওইটা আপনাদের পাঠানো হয়নি। মানে ওই টাইটেলে শুধু SB9 লেখা। আমি আপনার লিংকটা এই জায়গায় হ্যাঁ হ্যাঁ, টাইটেলে শুধু SB9 লেখা। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা SB9 লেখা আসবে এইটাকে, এই লিঙ্কটা কপি করবেন। কপি করে গুগলে কি শো করে সেটা দেখবেন। ধরেন এটা SB9 লেখা আছে, তাহলে এই লিঙ্কটা কপি করবেন, কপি করে গুগলে পেস্ট করবেন, এই জায়গায় পেস্ট করবেন। হ্যাঁ, এটা ওয়েবসাইটে দেখে নিলাম। তো এরপরে আপনারা এই জায়গাতে পেস্ট না করে এই জায়গাটা দেখেন, এই সরি, এই যে, তো এই জায়গাটাতে দেখবেন যে কি লেখা এই টাইটেলে, তখন ওর টাইটেলে কি লেখা আছে সেটা দেখে নেবেন। ক্লিয়ার বিষয়টা? স্যার টাইটেল এখানে কপি করা যাবে না? হ্যাঁ, যেহেতু ওখান থেকে আসতেছে না, টুলস নিতে পারতেছে না তার টাইটেল, তো আপনি তো লিঙ্ক পেয়ে গেছেন। লিঙ্ক পেলে লিঙ্কটা কপি করে দিলেই তো আপনার টাইটেল পেয়ে যাচ্ছেন। এই যে টাইটেল, এটা, এই টাইটেলটা কপি করে জাস্ট ওই জায়গায় বসাই দিবেন। একটু বুদ্ধি চিন্তা করতে হবে, মাথায় বুদ্ধি রাখতে হবে, বুদ্ধির খেলা এখানে, আর কিছুই না। আচ্ছা, তো এখানে আচ্ছা কি কোশ্চেন ছিল বলেন তো? স্যার এই যে সিমিলার প্রোডাক্ট, তারপর স্পেসিফিক কমার্শিয়াল সাইট আর উইক সাইট একটু বুঝিয়ে দেন। আচ্ছা, ধরেন এই রিপোর্টটা তো আপনারা বের করা শিখছেন, তাই না? রিপোর্ট আপনারা বের করে ফেলছেন। এখন অনেকের কোশ্চেন ছিল যে এখানে 1 2 3 4 5 6 7 7টা আসছে। তো সেক্ষেত্রে ওই পেজটাকে যদি 20টা সেট করে রাখেন তাহলে 20টা আসবে, 20টা থেকে আপনার টোটাল 10টা এখান থেকে কপি করে বসাই দিবেন, শেষ। আচ্ছা, সেটা আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো তার আগে এই বক্সটা সম্পর্কে একটু আইডিয়া নেন আপনারা, যে এক্সাক্ট ম্যাচিং, এটা কি ছিল? এক্সাক্ট ম্যাচিং কিওয়ার্ড টাইটেল। এই জিনিসটা কি? এই জিনিসটা হলো যে আপনার সব নো। কেন নো? নো থাকা হওয়ার কারণটা হলো যে আপনার এই টাইটেলের ভিতরে আপনার যে কিওয়ার্ড, কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি আমরা, বেস্ট অনলাইন টি শার্ট। এই বেস্ট অনলাইন টি শার্ট এই টাইটেলের মধ্যে হুবহু কোনো জায়গায় ইউজ করা হয় নাই। দেখেন, এই যে টি শার্ট ইউজ করা হয়েছে, কোনো জায়গায় টি শার্ট ইউজ করা হয়েছে, কোনো জায়গায় বেস্ট ইউজ করা হয়েছে, কিন্তু একদম হুবহু বেস্ট অনলাইন টি শার্ট এইভাবে সিরিয়ালি কোনো টাইটেলে কোনোটার গায়ে লেখা নাই। এই জন্য উনি যেটা করছে সেটা হলো যে সব জায়গায় নো নো। যদি কোনো একটা থাকতো হুবহু মিলে যেত, সেটা আমাদের ইয়েস হইতো। আর রুট ডোমেইনও একই জিনিস, যে এখানে আমাদের যে ডোমেইনগুলো শো করতেছে, র্যাঙ্ক হয়ে আছে গুগলে যে শো করতেছে, এখানে দেখেন সবগুলাই কোনো ডোমেইনের সাথে কিছু না কিছু আছে। যদি বিষয়টা এমন হইতো যে এটা এখানে কিছু এরকম হইতো, তাহলে আমরা ধরে নিতাম এটা একটা রুট ডোমেইন, কারণ www.bagdum.com এর সাথে কিছু থাকলে হবে না, সেটা আমাদের রুট ডোমেইন না। রুট ডোমেইন, হ্যাঁ, আমরা স্যার রুট ডোমেইন কি 10 নাম্বারটা রুট ডোমেইন স্যার, threadless.com। হ্যাঁ, এটা শুধু রুট ডোমেইন, রাইট। এই যে 10 নাম্বারটা রুট ডোমেইন। তো 10 নাম্বারটা রুট ডোমেইন উনি কি লিখছে দেখি। আপনার নো কেন লিখছেন? 4 নাম্বারটা রুট ডোমেইন, 4 নাম্বারটা রুট ডোমেইন। এটা হবে ইয়েস, এটা নো হবে না, এটা হবে ইয়েস। ম্যাচিং কিওয়ার্ড পাঁচটা পেয়েছি। আমার মধ্যে কি করতে তারপরে এই যে 4 নাম্বারটা একটা রুট ডোমেইন আছে। ও বাপ, এত সাউন্ড আসতেছে কার? চার নাম্বার, এই যে এটাও রুট ডোমেইন। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, এখানেও আমরা তাহলে 1 2 3 4 ইয়েস লিখবো। হ্যাঁ, এখন আসেন পেজ অথরিটি। পেজ অথরিটি কিভাবে বের করে সেটা তো জানেন। পেজ অথরিটি মানে পিএ, সংক্ষেপে বলা হয় পিএ, পেজ অথরিটি। এটা আমরা থিওরিটিক্যাল ক্লাসে আলাপ করছিলাম।
পেজ অথরিটিটা আসলে কি? পেজ অথরিটিটা ডিপেন্ড করে পেজের কন্টেন্টের উপরে, মানে এটার অথরিটিটা ডিপেন্ড করবে আপনার মূলত তার কন্টেন্টের উপরে। আর ডোমেইন অথরিটি ডিপেন্ড করে ডোমেইনের উপরে, যে www.bagdum.com, এই ডোমেইনটার বয়স কত বেশি। এই ডোমেইনটা যত বেশি বয়স হবে, এইজ বেশি হবে, তত তার অথরিটি বেশি হবে। তারপরে এই ডোমেইনটার পেজ কত বেশি, সরি, ডোমেইনটার নাম কত সুন্দর, তার বয়স কত, তারপরে তার এই ডোমেইনটার হোস্টিং স্পেস কত বেশি, তারপরে তার লোডিং টাইম কত বেশি, এই সবগুলো ডিপেন্ড করে আপনার ডোমেইন অথরিটির উপর। এটা কি ব্র্যান্ডের উপর নির্ভর করে? না, এটা কোনো ব্র্যান্ডের সাথে কোনো সম্পর্ক নাই, বাট নামটার সাথে সম্পর্ক আছে। নামটা কত সহজ, নামটা মানে সুন্দর হলেই হবে তা না, নামটা সহজ হইতে হবে। হ্যাঁ, যে আপনার যেমন ddjobs.com, এটা নামটা অনেক সহজ, তার বিজনেসের সাথে নামের মিল আছে, টাইপিং স্পেলিং অনেক সহজ, এই যে বিষয়গুলা, এই সবগুলোর কারণে এই ডোমেইনটা অনেক সুন্দর ডোমেইন। এটা কি এই বিষয়গুলোর উপরে ডোমেইন অথরিটির একটা মার্ক নির্ধারণ করে। নাম্বার অফ ব্যাকলিংটা হলো কি? নাম্বার অফ ব্যাকলিং বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে এই ওয়েবসাইটটার এসইও করার ক্ষেত্রে আমাদের অফ পেজ অপটিমাইজেশনের মেজরিটি কাজ হলো যে ব্যাকলিং ক্রিয়েশন করা। ব্যাকলিং ক্রিয়েশন বলতে আমরা কি বুঝি? হোয়াট ডু মিন বাই ব্যাকলিং ক্রিয়েশন? ব্যাকলিং ক্রিয়েশনটা হলো যে আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন আর্টিকেল লিখে আমরা বিভিন্ন ওয়েবসাইটে সাবমিট করে দেওয়া, যাতে আপনারা দেখেন ফেসবুকে অনেক সময় দেখবেন যে নিউজ পেপার গুলা কি করে, ছোট ছোট নিউজের হেডলাইন দিয়ে আপনাকে বিস্তারিত বলে পড়ার জন্য। তার মানে আপনি কি করেন, হেডলাইন দেখে ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু ফেসবুক থেকে আপনি চলে যাচ্ছেন তার নিউজ পেপারের পত্রিকার ভিতরে চলে যাচ্ছেন। তার মানে কি দাঁড়ালো, এই নিউজ পেপার ওলারা তারা ব্যাকলিং ক্রিয়েট করছে কোথায়? ফেসবুকের ভিতরে। তার মানে কয়টা ব্যাকলিং ক্রিয়েট করলো ফেসবুকের ভিতরে, এই যে সংখ্যা, কোয়ান্টিটি, এটা কি বলা হয়? নাম্বার অফ ব্যাকলিং। আজকের যদি প্রথম আলো তাদের 50টা নিউজের পোস্ট আপনার ইতে করে, ফেসবুকে করে, তাহলে আমাদের কাউন্ট করতে হবে আজকের প্রথম আলো 50টা ব্যাকলিং ক্রিয়েট করছে কোথায়? ফেসবুকে। এই রকমের আমরা যখন পেজ অপটিমাইজেশনের কাজ করব তখন আমাদের নাম্বার অফ ব্যাকলিংস, মানে আমাদের প্রচুর পরিমাণে ব্যাকলিং তৈরি করতে হবে। কোথায় ব্যাকলিং করব সেটা কিছু ওয়ে আছে, অনেকগুলো সাইট আছে, অনেক ওয়ে আছে, সেগুলো আমরা পেজ অপটিমাইজেশন যখন করব তখন দেখব। তবে এতটুকু জেনে রাখি যে আমরা বিভিন্ন আর্টিকেল সাইটে ব্যাকলিং ক্রিয়েট করব, ফোরাম সাইটে ব্যাকলিং করব, তারপরে আপনার এডুকেশন সাইটে ব্যাকলিং করব, বিভিন্ন ব্লগে ব্যাকলিং করব, কোশ্চেন আনসারিং সাইটগুলোতে ব্যাকলিং করব, তারপরে রিনাউন্ড যেসব আপনার কমেন্টিং করার যেসব ব্লগগুলো থাকে সেখানে ব্যাকলিং ক্রিয়েট করব। হ্যাঁ, এইভাবে আমরা বিভিন্ন সাইটে ইনফোগ্রাফিক করব, আমরা ডিরেক্টরি সাবমিশনের ব্যাকলিং ক্রিয়েট করব, অনেক ধরনের ব্যাকলিং ক্রিয়েট করার ওয়ে আছে এসইওতে। তো এইভাবে যত বেশি ব্যাকলিং ক্রিয়েট করতে পারবো আমরা ততই আমাদের জন্য বেনিফিট। কেন? কারণ আমার যদি 5000 ব্যাকলিং ক্রিয়েট করা থাকে বা 50000 ব্যাকলিং ক্রিয়েট করা থাকে, তাহলে 50000 ব্যাকলিং যদি থাকে সেখান থেকে আমি এক্সপেক্ট করতে পারি যে আমার এই 50000 থেকে অ্যাটলিস্ট প্রতি মাসে আমার কাছে 500 মানুষ ওই ব্যাকলিংকে ক্লিক করে আমার সাইটে ভিজিটর আসবে। আর গুগল কিন্তু আপনার সাইটটা র্যাঙ্ক করবে একমাত্র এই ক্লিকের উপর নির্ভর করে, যে আপনার সাইটে কি পরিমাণ ট্রাফিক, কি পরিমাণ ভিজিটর আপনার সাইটে আসতেছে, সেটা কাউন্টিং করার উপরেই কিন্তু অন্যদেরকে আপনি বিট করে করে আস্তে আস্তে একটু উঠবেন। যত আপনার এই ক্লিকটা আপনার সাইটে বেশি পড়বে, যত বেশি আপনার ভিজিটর সাইটে বেশি আসবে, তখন তুই আপনার আস্তে আস্তে আপনার সাইট র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো নাম্বার অফ ব্যাকলিং যত বেশি থাকবে তত আমাদের অপরচুনিটি বেশি। সরি, মানে এখানে যাদের নাম্বার অফ ব্যাকলিং যত কম থাকবে তত আমাদের অপরচুনিটি বেশি। এখানে রিপোর্টে, এই রিপোর্টে যত কম থাকবে তত আমাদের জন্য ভালো, আর আমাদের সাইটের জন্য যত বেশি থাকবে তত আমাদের জন্য ভালো। আচ্ছা, আর অ্যালেক্সা র্যাঙ্ক হলো যে আপনার, অ্যালেক্সা বলতে একটা অর্গানাইজেশন, একটা সংস্থা। যেমন সেটা হলো যে আমাদের দেশে যখন ভোট হয়, নির্বাচন হয়, তো নির্বাচনের আগে বা নির্বাচন চলাকালীন সময়
নির্বাচন চলমান সময় বা নির্বাচনের আগে পিছিয়ে কিন্তু পর্যবেক্ষক কমিটি আসে বহির্বিশ্ব থেকে, অন্যান্য কান্ট্রি থেকে। এটা জাতিসংঘ পাঠায় বা বিভিন্ন ইউএনএ সংস্থা পাঠায়, বিভিন্ন সংস্থা থেকে কি হয় আপনার পর্যবেক্ষক কমিটি আসে। এই পর্যবেক্ষক কমিটি সাম্প্রতিক সমসাময়িক বিচার ব্যবস্থা বিবেচনা করে তারা কিন্তু একটা রিপোর্ট দেয় যে বাংলাদেশে কোন পার্টি ভালো, কোন পার্টি খারাপ, কোন পার্টির অবস্থা কি, এই যে বিষয়গুলো দেয়। এই কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল একটা সংস্থা। ঠিক তেমনি এসইওর জন্য একটা রিনাউন্ড সংস্থা হলো অ্যালেক্সা। এই অ্যালেক্সা তারা এক একটা সাইটের র্যাঙ্ক তৈরি করে, তাদের একটা নির্দিষ্ট মেকানিজম দিয়ে তারা অ্যালেক্সা র্যাঙ্ক তৈরি করে। তো সেই অ্যালেক্সা র্যাঙ্ক কত, অ্যালেক্সা র্যাঙ্ক যত ভালো হবে ততই ভালো। হ্যাঁ, এটাই হলো বিষয়। তো অ্যালেক্সার এতটুকুই জানেন যে এটা একটা সংস্থা, ইন্ডিপেন্ডেন্ট একটা সংস্থা। এটার সাথে গুগলের কোনো সম্পর্ক নাই, এটার সাথে কোনো ইয়াহু সম্পর্ক নাই। অ্যালেক্সাই তাদের একটা নির্দিষ্ট একটা কোম্পানি বা একটা সংস্থা। তারা এটা আপনার সাইট বলেন, বিশ্বের যতগুলো সাইট আছে সব সাইটগুলোর উপরই তারা একটা জরিপ চালায়। সেই জরিপের মাধ্যমে তারা এই র্যাঙ্ক গুলাকে সেট করে। তো অ্যালেক্সা র্যাঙ্ক যত ভালো হয় ততই ভালো, এটাই হলো বিষয়। মানে ভালো মানে আমাদের অ্যালেক্সা র্যাঙ্ক যত ভালো হবে তত ভালো, বাট আমাদের কম্পিটিটরদের অ্যালেক্সা র্যাঙ্ক যদি বেশি ভালো হয় তাহলে আবার আমাদের জন্য খারাপ। কারণ এই রিপোর্টে যা আসবে তা যত কম থাকবে ততই আমাদের জন্য ভালো। আচ্ছা, আর একটা জিনিস হলো যে আপনার সিমিলার প্রোডাক্ট সাইট অর বিজনেস। সিমিলার প্রোডাক্ট আর সাইট বিজনেস বলতে আমরা কি বুঝি, সেটা হলো যে আমাদের যেই কম্পিটিটর গুলো আমরা পেলাম এখানে, তারা কি শুধুমাত্র টি শার্ট বিজনেসই করে, মানে আমাদের যে ব্যবসা সেই ব্যবসায় কি না তাদের, যদি হয় তাহলে